হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে স্বাগত। আজ আমাদের পুরী যাত্রার দ্বিতীয় দিন। তো অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার একটা কারণ ছিল। তো কারণটা আস্তে আস্তে আপনাদের জানাবো। এটা হচ্ছে পুরী স্টেশনটা বেশ সাজানো গুছানো। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে হোটেলের দিকে যাব। এখানে পুরীর সমস্ত প্রিপেড ট্যাক্সি পাওয়া যায়। তো এখানে ভাড়া সবার একই। তো আপনারা অন্য কোথা থেকেও ভাড়া নেবেন না, এখানে ভাড়া করলে সঠিক দামটা পেয়ে যাবেন, সঠিক দামে গাড়িটা পেয়ে যাবেন আর কি। আমরা গাড়ির কাছে চলে এসেছিলাম, সমস্ত লাগেজ তুলে নিচ্ছি। আমাদের জন্য এই গাড়িটা বরাদ্দ ছিল হোটেল অবধি। ওখানে গিয়ে আমরা হোটেল খুঁজবো, আগাম বুকিং করিনি। তো ওখানে গিয়েই খুঁজে নেব। এপাশে সুন্দর, জানি না কি পুজো হচ্ছিল, তো সুন্দর একটা প্যান্ডেল ছিল, বেশ ভালোই। তো সবাই গাড়িতে উঠে পড়েছি এবং গাড়িতে আস্তে আস্তে আমরা পৌঁছেও গেছি পুরীর সমুদ্র সৈকতের ধারে। তো এখান থেকে আমরা হোটেল খুঁজে নেব। এখন অনেকটাই ভোর, দেখুন লাইট জ্বলছে হোটেলের, রাস্তাও আলো জ্বলছে, বেশ অন্ধকার রয়েছে। তো যে একটু আলো ফুটলো, আমরা ওখানে অপেক্ষা করছিলাম। আর আমাদের ওপরে আর একটা ভাই আছে, সে করে ওরা গেছে হোটেল দেখতে। তো এরা বেরিয়েই দেখুন উটের কাছে চলে এসেছে। এরা রাস্তার ধারে বসতে পারেনি, সবাই চলে এসেছিলাম সমুদ্র সৈকতে। সকালের আকাশটা খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা এগোচ্ছিলাম হোটেলের দিকে। এই দেখুন আমফানের তাণ্ডব যে এখনও পুরীতে রয়েছে, তা এই হোটেলটাকে দেখলেই বোঝা যাচ্ছে। এটা মনে হয় সরকারি ছিল, সে কারণে কোনো কাজকর্ম হয়নি। তারপরে চলে আসলাম আমাদের হোটেলে। এটা ছিল স্যান্ড ভিলা, 900 টাকা করে ভাড়া পড়েছিল, বেশ ভালো। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম, রুম ক্লিন হচ্ছিল। রুম ক্লিন হওয়ার পরে আমরা উপরে যাব। এই আমাদের হোটেল, বেড, এসি আছে, গিজার আছে, সবই আছে। 900 টাকা করে ভাড়া। এই যে বাথরুম, সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে গিজার আছে। বেশ ভালো। বাইরে থেকে এই যে ব্যালকনি এখানে রয়েছে, এই তো বাইরের ভিউটা এই। আমরা আর সমুদ্রে নামার লোকটা সামলাতে পারছিলাম না। তো সকালবেলা ব্রেকফাস্ট করব, তো তার আগেই আমরা ড্রেস করে নিয়েছি সমুদ্রে নামার জন্য। তো ওখানে ব্রেকফাস্ট করে সমুদ্রে স্নান করব, তারপরে ফিরব। তো সবাই বেরিয়ে পড়েছি। আর যে কারণে বলছিলাম যে কেন এতদিন ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে পুরী থেকে ঘুরে এসে আমাদের বড় নন্দায়ের খুব শরীর খারাপ হয়েছিল। শরীর খারাপ বলতে ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। সে কারণে আমরা বহুত চিন্তায় ছিলাম, আর সবাই সব দিকে ব্যস্ত ছিল, হসপিটাল এখান ওখান। তো ঠাকুরের অশেষ কৃপা, তারা এখন ভালো আছে। আর এদিকে দেখুন সবাই মজা করছে। এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করব। দেখো দেখো, টাটাই টাটাই টাটাই, কই কই, ওকে দেখো ওকে দেখো ওকে দেখো। সকালে আমরা সকলে ডিম টোস্ট, আর ওদিকে ছোটো খোকা খাচ্ছে ম্যাগি, আমার ছেলেও ম্যাগি খেয়েছিল, আর কেউ কেউ একটু ঘুগনি খেয়েছিল। তো যার যেভাবে ভালো লাগে সে সবাই খাওয়া দাওয়া করে আমরা সমুদ্রে নেমে পড়েছিলাম। সমুদ্রের মজা যে কী মজা, সে ধারণার অতীত। দীঘাতে একটু ঢেউ কম, কিন্তু পুরীতে আসলে মানে সমুদ্রের আনন্দটা সত্যি উপভোগ করা যায়, যে কতটা আনন্দ হয়। তার সাথে ফ্যামিলি থাকলে তো আর কোনো কথাই নেই। আর এখানে একটা মজার সিন ছিল, যেটা আপনাদের না বলে পারছি না।
কেননা আমার ছোট নন্দা অর্থাৎ ছোট কাকুর যে জামাই ছোট নন্দাই বলছিলেন যে এইভাবে সবাই একসাথে লাফ দিতে, আর আমরা যেন সেইভাবে লাফ দিই আর ও ওখান থেকে ছবি নেবে। তো আমরা লাফ দিতে গিয়ে সমুদ্রে এত জোরে ধাক্কা মারলো ঠ্যাংটা এই বুঝি ভেঙে যায়। তো মজাও হয়েছে, ওই দেখুন কি জোরে আছাড় খেয়েছি, আমিও খেয়েছি, রিমিও খেয়েছে। এটাই তো আনন্দ না, এগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে, বেশ মজা। তার মধ্যে আমার ছেলে মোটে চাইছে না যে ও একটু ক্যামেরার সামনে এমনি আসতে চায় না, তারপর ছোট নন্দাই শুরু করেছে ওকে একটু ক্যামেরা করবে, তো তাতে খেপে গিয়েছে বেচারা। দেখুন ওকে তাড়াচ্ছে কেমন। তার মায়ের যেহেতু পায়ে ব্যথা সে কারণে জলের যে ধাক্কা সেই ভয়ে দাঁড়িয়েছিল, তো বেশিক্ষণ জলে নামেনি। আর এদিকে ছেলে দেখুন জামা খুলে ফেলেছে, প্রচুর এক্সাইটেডমেন্ট ছিল ওর মধ্যে, তো এক্সাইটমেন্টে জামা খুলে ফেলেছে। তার মধ্যে সবাই বলছে যে তুই যখন জামা খুলে ফেলেছিস তো তোকে বালি চাপা দিয়ে দেওয়া হবে, সেখানে ওকে বালি চাপা দিয়ে দেওয়া হচ্ছিল। এইসব অনেক মজা করলাম। তারপরে আমরা বাড়ি ফিরে এলাম, এসে এবার দুপুরে লাঞ্চ করবো। আমরা তো খেতে যাব। মা তোমার খাবার এনে দেবো, তুমি তাহলে ঘুম পড়ো, তো আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করার জন্য, আর বাইরে খুব রোদ্দুর ছিল সে কারণে ছাতা নেওয়া হয়েছিল। ডোনার মাথায় তো আগে ছাতা পড়েছে। এই যে আমরা লাঞ্চ সেরে নিচ্ছি, নেওয়া হয়েছিল কাতলা মাছের পুঁটি, ডাল, সবজি, থালি ছিল এটা 100 টাকা করে থালি, বেশ ভালোই খাবার দাবার ছিল। তারপরে আমরা ফিরে এসে বিকেল ঠিক না প্রায় সন্ধে হয়ে এসেছে, তো আমরা এবার মন্দিরের উদ্দেশ্যে বেরোবো সন্ধেবেলা আরতি দেখার জন্য। তো সবাই সেজেগুজে বেরিয়ে পড়েছি। আমার ছেলে মোটে হোটেলের মধ্যে থাকতে চাইছে না, সে বারবার শুধু বেরো আর বেরো, তার সবসময় ঘুরতে ইচ্ছা করছে। তো আমরা ওখান থেকে সবাই মিলে টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। তো এই টোটোতে আমরা ছিলাম, সামনে আর টোটোতে মা দিদি ওরা ছিল। এই যে মন্দিরের পাশে চলে এসেছি, মন্দির দেখলেই যেন মন জুড়িয়ে যায়, তাই না? যে কোনো জিনিস যেখানে ভগবান থাকে তার অস্তিত্ব সবসময় বোঝা যায়। ভগবান অপরূপ, তার দৃশ্য এবং তার বৈভব সবাইকে জানান দেয় যে আমি এখানে আছি। সত্যি আসার সঙ্গে সঙ্গেই বুঝতে পারছি। সন্ধেবেলা পুরীর মন্দির দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর ভিতরে তো আরতি হচ্ছে, সে সঙ্গে বাইরেও আরতি হচ্ছে। তো অনেকে বাইরে থেকেই দর্শন করছে। তো আমাদের ইচ্ছে হয়েছিল একটু ভিতরে যাব আর সন্ধ্যেবেলা একটু ভোগ খাবো, সে কারণে আমরা ভিতরে গিয়েছিলাম। তো সামনে গিয়ে জুতোর কাউন্টারে গিয়ে ওখানে জুতো রেখে আমরা মন্দিরের ভিতরে গেছিলাম। তো মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, সে কারণে মন্দিরের ভিতরটা দেখাতে পারিনি। তারপরে মন্দিরে ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে এসেছিলাম। তো এদিকে সামনে শ্মশান পড়েছিল, তো এটি হচ্ছে পুরীর শ্মশান। এখানে শয়ে শয়ে মানুষ পোড়ানো হয়। আর এই শ্মশান আগে আমরা যখন ছোটোবেলায় এসেছিলাম পুরো সমুদ্র সৈকতে ছিল, তো সমুদ্র থেকেও দেখা যেত। আর এখন এটা সুন্দর করে বাঁধিয়ে সুন্দর করে ঘর করে দেওয়া হয়েছে। দেখুন ওই যে ভিতরে চিতা জ্বলছে। এখানে সবসময় মানুষ পোড়ানো হয়, আর চারিদিকে শুধু লাশ আর লাশ, দেখলেও কেমন মনের মধ্যে একটা কষ্ট, কেমন খারাপ লাগে। কিন্তু এটা সত্যি, যারা এখানে দেহত্যাগ করে তারাও মনে হয় পুরো স্বর্গে ঠাকুরের পায়ে দর্শন পায়। এগুলো লাইন দিয়ে সব লাশ সাজিয়ে রাখা হয়েছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা এবার হোটেলের দিকে রওনা দেবো। তো এখানে যেহেতু ফেস্টিভ্যাল চলছিল, তো সে কারণে চারিদিকে লাইটিং প্রচুর, বেশ ভালোই লাগছিল। তো আমরা এবার ভাবলাম হেঁটেই চলে যাব চারিদিকটা দেখতে দেখতে। তো আজকের মতো টাটা, কালকে সকালে আবার পরের ভিডিওটা পোস্ট করব। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে, আর এইভাবে আমাদের পাশে থাকবেন।